শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আবারও কিছু অঙ্ক নিয়ে এলাম। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়, প্রস্থ কিভাবে নির্ণয় করতে হয় এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, পুরো ডিটেলসে ইজি এবং সহজভাবে এখানে এই ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, যাতে সকলেই বুঝতে পারেন এবং সকলেই এই অঙ্কগুলো করতে পারেন। যারা ক্লাস 8-এ পড়েন, ক্লাস 8-এর নিচে করি 1-এর 2 অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে এই ভিডিওতে দেখিয়ে দেওয়া রয়েছে। কিছু অঙ্ক বাড়ির কাজও রয়েছে, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানালে আমি এই অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, অথবা যে অঙ্ক ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যদি সেটাও বুঝতে অসুবিধা কমেন্ট করবেন, আমি কিন্তু আবার পুনরায় বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো এই ভিডিওটা সকলের জন্যই, যারা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল নির্ণয় করতে জানেন না, পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। ঠিক আছে? তো চলুন সময় নষ্ট না করে শুরু করি। তাহলে আজকে ক্লাস 8 নিজে করি 1-এর 2-এর যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ ও ক্ষেত্রফল নির্ণয়ের যে অঙ্ক রয়েছে, 2-এর প্রথম অঙ্ক দেখুন এখানে কি রয়েছে। আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য 9x² + 2 মিটার এবং কার্ডের প্রস্থ দেওয়া আছে 3 - x মিটার এবং আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। ঠিক আছে? এই অঙ্ক করতে গেলে সর্বপ্রথম কিন্তু আমাদের যেটা জানা দরকার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই অঙ্ক করতে গেলে কিন্তু সর্বপ্রথম এটা জানা দরকার যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে? তো এখানে দেখুন এই অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে আয়তক্ষেত্রাকার কার্ডের প্রথমে দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব দৈর্ঘ্য এবং প্রস্থের গুণন করতে হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ গুণন করলে তবেই আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদের প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি দেওয়া রয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে 9x² + 2 মিটার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান দেওয়া রয়েছে 3 - x মিটার। তাহলে দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে। এবার আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য হলো 9x² + 2 ইন্টু প্রস্থ হচ্ছে 3 - x। এবার যেহেতু মিটার রয়েছে, আমরা ক্ষেত্রফল যখন নির্ণয় করব তখন হবে আমাদের বর্গ মিটার। ঠিক আছে? বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করলে আমাদের কি দরকার, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করতে হচ্ছে। দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণন করব। এইটাকে গুণন করতে গেলে সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আমরা 3টাকে আমরা ধরে নিলাম। 3 দিয়ে আমরা 9x² + 2 কে আমরা গুণন করব। ঠিক আছে? তাহলে 3 দিয়ে যদি আমরা 9x² কে গুণন করি, 3 আর 9 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 3 নং 27। ঠিক আছে? 3 নং 27। আর x² কে যদি আমরা গুণন করি, x² পাশাপাশি বসে গেল, তাহলে 27x²। এবার 3 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি, তাহলে 3 দুগুণ হয়ে যাচ্ছে 6। এবার 3 গুণন হয়ে গেল। এবার আমরা x দিয়ে গুণন করব। x দিয়ে যদি আমরা +9x² কে গুণন করি, এখানে কিন্তু -x রয়েছে, তাহলে মাইনাসে প্লাসে আমাদের হয়ে যাবে এখানে -x দিয়ে আমরা যদি 9x² কে গুণন করি 9x3 হবে। ঠিক আছে? পাওয়ার গুণনের সময় যোগ হয়, এটুকু মনে রাখতে হবে। তাহলে আমরা x দিয়ে গুণন করলাম 9কে 9x3। এবার মাইনাসে এই প্লাসে, মানে 2 আর x এর সঙ্গে আমাদের গুণন হবে, তাহলে প্লাস এর মাইনাস, তাহলে কি হচ্ছে মাইনাস। তাহলে 2 আর x আমরা যদি গুণন করি 2x হয়ে গেল। এটা হয়ে গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ মিটার। ঠিক আছে? প্রথম অঙ্ক হয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্ক কি রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে। এবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এইটাও একইভাবে করে নেবে। যদি করতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে এই অঙ্কটি দেখিয়ে দেবো। কারণ এখন যে অঙ্কটি আমি দেখালাম, এই অঙ্কটি এবং এখন এই অঙ্কটি দুটোই কিন্তু একই পদ্ধতি, কারণ এইটারও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, উপরেরটারও কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, শুধু ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। একই রকম দৈর্ঘ্য এবং প্রস্থ গুণন করতে হবে। এবার পরের অঙ্ক দেখুন, এখানে কি রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে 4x সেমি এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 8x3 - 4x² + 16x বর্গ সেমি। ঠিক আছে? এইটাকে আমরা কীভাবে করবো এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এই অঙ্কটাতে কী রয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রয়েছে। তাহলে আমরা প্রথমে লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের দেওয়া রয়েছে 8x3 - 4x² + 16x। এটা বর্গ সেমি। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। আর দেওয়া রয়েছে আয়তক্ষেত্রের প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থ কি দেওয়া রয়েছে, আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া রয়েছে 4x সেমি। তাহলে প্রস্থ আমরা কি লিখবো, 4x সেমি। এবার আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে লিখবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা কী করব, এই যে ক্ষেত্রফল দেওয়া রয়েছে ক্ষেত্রফলটাকে আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ভাগ করব। তাহলে 8x3 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x, এইটাকে আমরা 4x দিয়ে ভাগ করব। তাহলে আমাদের উপরে কি রয়েছে, নিচে আমাদের 4x দিয়ে ভাগ করতে হবে, তাই না, যেহেতু আমাদের প্রস্থ 4x দেওয়া রয়েছে। তাহলে 4x দিয়ে ভাগ করতে গেলে আমরা দেখুন উপরে কিন্তু আমরা 4x কমন নিতে পারি কিনা এটা আগে দেখব। উপরে কিন্তু 4x কমন নেওয়া যায়। যদি 4x আমরা কমন নিই, 4x কিন্তু এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে, যার জন্য কিন্তু 4x আমরা কমন নিতে পারবো, কারণ এটা 16x, 4x স্কোয়ার, 8x3। তাহলে 4x যদি আমরা কমন নিই, উপরে কিন্তু আমাদের এখানে থাকে 4 দুগুণে 8, x3 থেকে যদি আমরা x ভাগ করি তাহলে আমাদের x স্কোয়ার থাকছে, এবং 4x স্কোয়ারের থেকে যদি আমরা 4কে ভাগ করি তাহলে 4 তো থাকছেই না, x দিয়ে যদি x স্কোয়ারকে ভাগ করি আমাদের কিন্তু x থাকছে, এবং প্লাস 4 দিয়ে 16কে ভাগ করলে 4 4 16, x তো আমাদের উঠে গেল। তাহলে আমরা 4xকে যদি আমরা কমন নিই তাহলে 2x স্কোয়ার মাইনাস x প্লাস 4 হয়ে গেল, এবং নিচে আমাদের রয়েছে 4x, আগেরই আমাদের 4x ছিল, তাহলে 4xটাকে লিখে দিলাম। এখন এইবার 4xকে দিয়ে যদি আমরা 4xকে কাটি, 4x একটা 4x কাটা চলে গেল, শুধু আমাদের এখানে কি থাকলো 2x স্কোয়ার মাইনাস x প্লাস 4 বর্গ। এখন আর বর্গসীমা হচ্ছে না, ও এটা কিন্তু উপরের থেকে বর্গসীমা হবে না, যেহেতু আমাদের দৈর্ঘ্য এটা কিন্তু সেমি হবে, হ্যাঁ সেমি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাদের 2x স্কোয়ার মাইনাস x প্লাস 4 সেমি। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম। যে পরের অঙ্কে কিন্তু আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা কিন্তু একটু আবার আলাদা রয়েছে, আগের অঙ্কগুলোতে কিন্তু দৈর্ঘ্য সংখ্যা একরকম ছিল, প্রস্থের সংখ্যা একরকম, এই অঙ্কে কিন্তু অন্যরকম, 2 প্লাস 5x 2 মাইনাস 5x, এটাকে কিন্তু শর্টকাট পদ্ধতিতে করা যায়, কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া রয়েছে, শুধু চিহ্নটাই আলাদা, 2 প্লাস 5x 2 মাইনাস 5x। তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানি, এটা আগে লিখব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 2 প্লাস 5x মিটার দেওয়া রয়েছে, 2 প্লাস 5x মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া রয়েছে 2 মাইনাস 5x মিটার। এবার আমরা ক্ষেত্রফল নিয়ে নেব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, তাহলে দৈর্ঘ্য আমার আর প্রস্থ আমাদের গুণন করতে হবে। দৈর্ঘ্য হচ্ছে 2 প্লাস 5x, প্রস্থ হচ্ছে 2 মাইনাস 5x মিটার ছিল, এবার হয়ে যাবে যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটার হয়ে যাবে, ঠিক আছে, বর্গ মিটার। তাহলে 2 প্লাস 5xকে আমরা কী করবো, গুণন করবো। এটা কিন্তু 2 প্লাস 5x 2 মাইনাস 5x, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র দিয়ে আমাদের করতে হবে। a প্লাস বি a মাইনাস বি কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অথবা a প্লাস বি হোল স্কোয়ার, এগুলো কিন্তু সূত্র নিয়ে ব্যাখ্যা আলোচনা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, কীভাবে প্রয়োগ করতে হয়, কীভাবে সূত্র মুখস্থ করতে হয়, সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। তো যদি না দেখে থাকেন আগের ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো আমরা কী করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে ফেলবো, যেহেতু a প্লাস বি a মাইনাস বি রয়েছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে হচ্ছে আমাদের এখানে 2, তার স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস বি মানে হচ্ছে আমাদের এখানে 5x, তার পাওয়ার 2 দিয়ে দেবো। তাহলে 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে আমাদের 4, এবং মাইনাস 5x এর পাওয়ার 2 মানে 5 এর স্কোয়ার মানে 5 5 হচ্ছে 25, x এর পাওয়ার 2 মানে হলো x স্কোয়ার। তাহলে এই হলো আমাদের বর্গ মিটার দেওয়া রয়েছে, বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়ে গেল, 4 মাইনাস 25 x স্কোয়ার বর্গ মিটার। এবার পরের অঙ্ক কী দেওয়া রয়েছে, পরের অঙ্কে কিন্তু দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া নেই, এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে। এইটা কিন্তু কি করতে হবে, ক্ষেত্রফলটাকে আমাদের দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো, তাহলে কিন্তু আমরা প্রস্থ পেয়ে যাব। এবং পরের অঙ্কে দেখুন এখানে 9x মাইনাস ওয়াই সেমি রয়েছে, 9x প্লাস ওয়াই সেমি, এইটারও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে। এটাকেও কিন্তু আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে নিয়ে যাই, কারণ দৈর্ঘ্য প্রস্থ দুইটার কিন্তু a প্লাস বি a মাইনাস বির আকারে কিন্তু এটাকে আমরা সাজাইতে পারি। তাহলে a প্লাস বি a মাইনাস বির আকারে যদি আমরা সাজাইতে পারি, তাহলে কিন্তু এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে অঙ্কটাকে করতে পারি। যেমন এই অঙ্কে আমি দেখালাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে করে একই পদ্ধতিতে কিন্তু করতে হবে। যদি এই অঙ্কগুলো করতে বা বুঝতে অসুবিধা হয়, এবং যে অঙ্কগুলো আমি করালাম না, এই অঙ্কগুলো কিন্তু আমি বাড়ির কাজের জন্য রাখলাম, এগুলো আপনারা সবাই করবেন। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে এই অঙ্কগুলো আবার নিয়ে আসবো যেগুলো আজকে দেখানো হলো না। আর যদি বুঝে থাকেন তাহলে তো ভালোই, পরবর্তীতে আমরা 1-এর 3-এ চলে যাবো, পরের যে অঙ্ক রয়েছে পরের অধ্যায়ে আমরা চলে যাবো, ঠিক আছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, এই অঙ্কগুলো যেগুলো করানো হলো না আবার দেখিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।